ওয়েলকাম টু আপডেট মাস্টার। প্রাইমারি নেক্সট রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস 2024 যদি বলা হয়, এই বছরে যদি নোটিফিকেশান আসে, তো সেটার জন্য অর্থাৎ যারা টেট পাস করে আছেন, বিশেষ করে টেট 2022 কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা, তারা কিন্তু আগামীকাল রাজপথে নামছেন কলকাতার। এবং তাদের একটাই দাবি থাকবে যে অতি সত্বর বা খুবই দ্রুত তাদের ইন্টারভিউর নোটিফিকেশান আসুক বা নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যে পদ্ধতি সেটা কিন্তু অবলম্বন করা হোক। অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেকেই, এবং তাদের যেটা দাবি যে 50,000 শূন্য পদে নিয়োগের যে নোটিফিকেশান সেটার জন্য, অর্থাৎ নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস আসতে চলেছে সেখানে তাদের যেটা দাবি 50,000 শূন্য পদ, সংখ্যাটা কিন্তু অনেকটাই। এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে আগামীকাল কলকাতা রাজপথে তারা এটা নিয়ে নামতে চলেছেন এবং তাদের দাবি হচ্ছে ওটাই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট 2014 এবং তারপর টেট 2017, যেটা 2021 সালে সম্পন্ন হয়েছে, তারপর টেট 2022 হয়েছে, এবং টেট 2022-এর পর টেট 2023 হয়েছে। তো এর মধ্যেই টেট 2022 পাস যারা ক্যান্ডিডেট তারা কিন্তু এই দাবি তুলছেন। এবং তারপর টেট 2023 যে হয়েছে তার এখনও পর্যন্ত ফাইনাল অ্যান্সার কি প্রকাশ পায়নি, এবং তারপর তাদের যে রেজাল্ট সেটা প্রকাশ পায়নি। এবং টেট 2022 পাস যারা, তাদের যেটা দাবি যে 2023 যদি ফল প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশান অনেকটাই বেড়ে যাবে। এবং পরবর্তী শূন্যপদের জন্য টেট 2022 পাস যারা আছেন, কিংবা পূর্ববর্তী টেট পাস যেগুলো আছেন টেট 2014, টেট 2017, এর সাথে টেট 2023টা যোগ হয়ে যাবে, তাহলে কী হবে, কম্পিটিশান বেড়ে যাবে। মানে তাদের সকলে হয়তো চাকরি নাও পেতে পারেন, এটা আশঙ্কা করছেন। সেই জন্য এটা মনে মনে তাদের আছে ব্যাপারটা, এবং তারা যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে এবং তারা সেই জন্য এই আন্দোলন করার একটা পরিকল্পনা নিয়েছেন আগামীকাল। এখন দেখার বিষয় কী হতে চলেছে। তো সমস্ত রকম খবরগুলো আসবে আমাদের এই চ্যানেলে, সঙ্গে থাকবেন। এবং যারা নতুন যুক্ত হলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করুন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। কোর্ট কেসের ডিটেলস এবং অর্ডার কপির বিশ্লেষণ, এবং তার সাথে প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসির বিভিন্ন ধরনের খবর সেগুলো আমরা নিয়ে আসি, সবার প্রথম আমরা চেষ্টা করি। সঙ্গে থাকবেন। কমেন্টে জানান যে আপনারা কোন সালের বা কোন সালের টেট পাস করে আছেন এবং কোন নিয়োগ প্রক্রিয়ার জন্য ওয়েট করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।